আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পুরাতন এবং নতুনের দাম কত সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। পুরাতন বলতে আমি বুঝাইছি R15B3 ইন্দু ব্ল্যাক কালার, আর নতুন বলতে বুঝাইছি R15B4 ইন্দু ব্ল্যাক কালার। এই জন্য বললাম পুরাতন এবং নতুনের দাম কত সেটা আজকের ভিডিওতে বলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সার্ভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামাহা R15B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির পারফরমেন্স, বিল কোয়ালিটি কিন্তু R15B4 এর মতো সেম টু সেম, জাস্ট ডিজাইন, লুকস সব কিছু চেঞ্জ। আর ইঞ্জিন সেম, ফ্রন্ট টায়ার, রিয়ার টায়ার, ফ্রন্ট ডিস্ক, রিয়ার ডিস্ক, তারপর হচ্ছে চেঞ্জ পকেট, টেল লাইট, তারপর হচ্ছে হ্যান্ডেল বার, মিটার, এভরিথিং সব কিছু এক, লুকিং গ্লাস এক, জাস্ট সাইডের গেটগুলা এবং প্লাস্টিক যত জিনিস আছে এটা আসলে মডিফিকেশন করা হয়েছে, মানে B4 এর মধ্যে নতুন একটা লুক দেওয়া হয়েছে। বর্তমানে R15B3 ইন্দু ব্ল্যাক কালার বাইকটির প্রাইস চলতেছে 5,87,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 5,87,000 টাকা আস্কিং প্রাইস। পাশাপাশি নতুন R15B4 ইন্দোনেশিয়ান ভার্সন বাইকটির প্রাইস চলতেছে 6,05,000 টাকা আস্কিং প্রাইস। তো আপনার অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুম থেকে মনে হবে কম দামে বাইকটি পাওয়া যায় ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন ইনশাল্লাহ। আর আমি কোনো শোরুমের ইন্ডিকেট করে ভিডিও মেক করি না, আমি আপনাদের সবসময় বলি যে আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। তো এই ছিল দুইটা বাইকের সম্পর্কে আপডেট ইনফরমেশন। B3 এবং B4 বাইকের আপডেট, বাজার মূল্য কত সব কিছুই বলে দিয়েছি। আর বাইকগুলোর ফিচার্স, এভরিথিং সব কিছুই আপনারা জানেন। নতুন করে কিছু বলে আমি ভিডিও লং করতে চাই না। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে ইনশাল্লাহ আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন। সবাই সেফটি মেনটেন করে রাইড করবেন। আল্লাহ হাফেজ।